আলহামদুলিল্লাহ, অনেক দিন পর রহমতের বৃষ্টি। বৃষ্টি আসলে আমার খুবই ভালো লাগে, কারণ বৃষ্টি আসলে ঘাসের গাছের সবগুলো মলিন পাতা ধুয়ে মুছে চকচকে সবুজ তকতকে হয়ে যায়। ফুলগুলো আরও রঙিন হয়ে যায়। ফলের জন্য কিন্তু বৃষ্টি অনেক ভালো। সব মিলিয়ে বৃষ্টি পরিষ্কার করে দেয় পৃথিবীকে, যেটা আমার খুবই ভালো লাগে। বৃষ্টির পর ভেজা ঘাস, ভেজা মাটির গন্ধ এবং গাছগুলি যেই পরিচ্ছন্নতা চকচকে একটা ভাব দেখা যায়, সেটা সত্যি। আমাদের দেশে যেহেতু প্রচুর পরিমাণে ধুলা, যার কারণে যদি এরকম প্রতিনিয়ত বৃষ্টি হয় এবং সব কিছু ধুয়ে মুছে যায়, তাহলে কিন্তু প্রকৃতিটা দেখতে অনেক বেশি গ্রিন লাগে। অন্যান্য দেশে ধূলিবালির পরিমাণ খুবই কম তুলনামূলকভাবে। তো সেই দেশগুলোতে বনভূমি যেখানে বেশি, সেখানে গেলে বোঝা যায় কত সুন্দর সবুজ প্রকৃতি তাদের। তো সেখানে আমাদের দেশের একমাত্র ভরসা বৃষ্টি। বৃষ্টি হলে সব কিছু ধুয়ে চকচকে হয়ে যায়। আর এই যে আমের মুকুল থেকে আম ধরা শুরু হয়েছে, এখন কিন্তু বৃষ্টির প্রয়োজন রয়েছে। তো সৃষ্টিকর্তা সব কিছুই একদম অপটিমামভাবে সেট করে রেখেছে, কখন কি প্রয়োজন সেই অনুসারেই তিনি সাপ্লাই করে। আজকে মার্চের 2 তারিখ, তো কেবল ফেব্রুয়ারি মাস শেষ হলো, তার মধ্যে বৃষ্টি চলে এসেছে। সব মিলিয়ে আজকে বৃষ্টির বাতাস, আবহাওয়া, ভেজামাটির গন্ধ সব খুবই ভালো লাগছে। আপনাদের গাছের কি অবস্থা? বৃষ্টি আসলে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে বৃষ্টি যে সহ্য গাছগুলো করতে পারে না তাদেরকে বৃষ্টি থেকে দূরে রাখবেন।